পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা পৃষ্ঠা 60 2 নম্বর অঙ্কগুলো সমাধান করব। হিসাব করি। এখানে 3টা অঙ্ক আছে, অঙ্কগুলো একটু বড়। তো দেখো, খুবই ইজি আছে, একটু মনোযোগ দিবে পর থেকে, তাহলে পর থেকে বুঝতে পারবে। হ্যাঁ, তো এখানে দেখো 3/1 যোগ 1/9/2, তারপর 6/1। তো দেখো, আমরা এখানে 3/1 যা আছে তাই লিখবো, যোগ এখানে 9 লিখবো, তারপরে 9 মিশ্র ভগ্নাংশে আছে, তো এখানে আমরা লিখবো 9 × 9, 9 আর 2 হচ্ছে 11। প্রথমে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে। যারা 59 পৃষ্ঠার অঙ্কগুলা করেছে তারা এগুলা পারবে। প্রথমে হরেরটা হর লিখবা, তারপরে এখানে গুণ করে যোগ করবা। গুণ করে আমরা পেয়েছি 9 × 9 আর যোগ হচ্ছে 2, তাহলে 11 হবে। 9/11 যোগ 6/1। এখন আমরা এই 3, 9, 6 এর লসাগু বের করব। 3, 9, 6 এর লসাগু বের করতে হবে। আমরা এখানে লসাগু বের করি, 3, 9, 6। তো এখানে দেখো 2 দ্বারা ভাগ যাবে না, কারণ 6 কে যায়, 3 কে যায় না, 9 কে যায় না। কম করে 2টা সংখ্যা ভাগ যেতে হয়। তাই 3 দ্বারা দেই, 3 একে 3, 3 তিরিকা 9, 3 দুগুণে 6, আর যাবে না। দেখো আমরা গুণ করি, 3 তিরিকা 9, 9 দুগুণে 18। 1 দ্বারা গুণ করা লাগে না, কারণ 18 একে 18 হবে। তাহলে এখানে আমরা লসাগু পেয়ে গেলাম 18। এবার হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ করতে হবে, আগে সিস্টেমে। 3 নামটা পরে কতবার পড়লে 18 হবে? 6 বার। 6 কে 1 দ্বারা গুণ করো, 6 একে 6। যোগের যোগ, 9 নামটা পরে কতবার পড়লে 18 হবে? 9 দুগুণে 18। 2 কে 11 দ্বারা গুণ করতে হবে, 11 দুগুণে 22। যোগ 6 নামটা পরে কতবার পড়লে 18 হবে? 3 বার। 3 কে 1 দ্বারা গুণ করো, 3 একে 3। তাহলে এখানে দেখো নিচে হচ্ছে 18, এখানে 22 আছে 28, 28 3 হচ্ছে 31। কাটাকাটি যায় না, তাহলে এটা হচ্ছে উত্তর। শেষ। খুবই ইজি আছে না? এবার দেখো পরেরটা, সেম ভাবে এখানে 2 2 লিখবা। 2 দুগুণে কত? 4, 4 আর 1 5। বিয়োগ এখানে 6/1 বিয়োগ 9/1। এখন দেখো 2, 6, 9 এর লসাগু বের করতে হবে। 2, 6, 9, তাই 2, 6, 9 2 দেখা যাবে, 2টা ভাগ গেলে হবে। 2 একে 2, 3 দুগুণে 6, 9 9। এবার 3 দেখা যাবে, 1 এর 1 লিখবা, 3 একে 3, 3 তিরিকা 9, আর যাবে না। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18। তাহলে লসাগু হবে 18। এবার কি করতে হবে? ধরো ভাগ, লব দ্বারা গুণ করতে হবে। তো দেখো 2 নামটা পরে কতবার পড়লে 18 হবে? 9 বার। 9 কে আবার 5 দিয়ে গুণ করতে হবে, 5 9 45। বিয়োগের বিয়োগ, যোগ থাকলে যোগ, যা থাকে তাই লিখবা। 6 নামটা পরে কতবার পড়লে 18 হবে? 3 বার। 3 কে 1 দিয়ে গুণ করো, 3 একে 3। বিয়োগের বিয়োগ, 9 নামটা পরে কতবার পড়লে 18 হবে? 9 দুগুণে 18, 2 কে 1 দিয়ে গুণ করো, 2 একে 2। এখন দেখো 18 18 লিখবা, আর 45 45 লিখবা। এখানে বিয়োগের কয়টা আছে? 2টা আছে, তাহলে বিয়োগ চিহ্ন দিবা। প্রথমে কি করবা? বিয়োগ চিহ্ন দিবা। আর বিয়োগে 2টা যোগ করো, 3 আর 2 হচ্ছে 5। আবার যদি বিয়োগের একটা থাকে, যোগের 2টা থাকে, তখন আমরা যোগের 2টা যোগ করব, বিয়োগেরটা আলাদা করে লিখবো। এখন আমরা কি করেছি? যোগেরটা আলাদা করে লিখেছি, আর বিয়োগের 2টা বিয়োগ চিহ্ন দিয়ে যোগ করে নিব। 3 আর 2 5। আর মনে রাখবা, এখানে যখন তোমরা 6 এ উঠবা তখন দেখবা মাইনাসে মাইনাসে প্লাস করতে হয়, যোগ করতে হয়। হ্যাঁ, চিহ্ন কিন্তু মাইনাস হবে, কারণ -3 বড়। তখন এইভাবে করতে হবে। 18 18 লিখবা, 45 থেকে 5 বিয়োগ করলে হবে 40। তো এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি 2 দ্বারা। 20 দুগুণে 40, 9 দুগুণে 18। তাহলে আমরা এখানে লিখতে পারি 9/20। বা এটাকে তুমি সমস্ত নিতে পারো ভাগ করে, আগেরটাও নেওয়া যাবে। তো আমরা যদি সমস্ত নেই, 9 ভাগ হচ্ছে 20, তাই 9 দুগুণে 18। তাহলে বিয়োগ করলে হবে 2। তাহলে আমরা লিখতে পারি 2 সমস্ত 9/2। ভাগফল আগে লিখবা, তারপরে ভাগশেষ উপরে হয়, আর এটা লিখবা এখানে। হ্যাঁ, 20 সমস্ত এখানে হয়েছে আমার 2 সমস্ত 9/2। তোমরা এটাও চাইলে ভাগ করতে পারো। 18 ভাগ হচ্ছে 31। 18 একে 18, 8 আছে 11 হবে 3 হলে, হাতে আছে 1, 1 একে 2, 2 আছে 13 হবে, 2 আছে 3 হবে 1 হলে। তাহলে এটাকে লিখতে পারো 1 সমস্ত 18/13 সমস্ত নিতে পারো। না নিলে হবে, নেওয়াই উত্তম, নিবা। এবার দেখো আরেকটা অঙ্ক আছে। হ্যাঁ, এবার দেখো এটাও মিশ্র আছে, তাহলে নিচে 8 এর 8 লিখবা,
8 একে 8, 8 সাথে কত 15, বিয়োগ এখানে লিখবা 8/3 যোগ 10/1। তাহলে 8 8 10-এর লসাগু বের করতে হবে। 8 8 10, 2 দ্বারা ভাগ যাবে, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আবার 2 দেওয়া যাবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 5 এর 5, আবার 2 দেওয়া যাবে, 2 একে 2, 2 একে 2, 5 এর 5, এবার গুণ করে দেবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40। তাহলে এখানে লসাগু করতে হবে 40। এবার আমাদের হর দ্বারা ভাগ লব দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে আগের মতোই। 8 নামটা পরে কতবার পড়লে 40, 5 বার। 5 কে আবার 15 দ্বারা গুণ করতে হবে, 5 15 75, বিয়োগের বিয়োগ। এবার দেখো 8 নামটা পরে কতবার পড়লে 40, 5 বার পড়লে 5 কে আবার 3 দ্বারা গুণ করতে হবে, 3 5 15, যোগ 10-এর নামটা কতবার পড়লে 40, 4 বার। 4 কে 1 দ্বারা গুণ করতে হবে, 4 একে 4। এবার দেখো নিচে হচ্ছে 40, এখানে বুঝতে হবে বিয়োগের আছে এখন একটা, বিয়োগ 15, আর যোগের কয়টা আছে, দুইটা। কিভাবে, এই যে 75-এর আগে কিছু নেই, মানে যোগ আছে, না থাকলে কি আছে, যোগ আছে। তাই 75 আর 4 আমরা যোগ করে দিব, 75 আর 4 হচ্ছে 79, বিয়োগ হচ্ছে 15। তাই দেখো এখানে নিচে হচ্ছে 40, 5 আছে 9 হবে 4 হলে, 1 আছে 7 হবে 6 হলে। এখন আমরা কাটাকাটি করতে পারি 4 দ্বারা, 4 10-এ 40, আর 4 16 64, আরো কাটা যায়, 5 দুগুণে 10, 8 দুগুণে 16। তাহলে আমরা এখানে লিখতে পারি 5/8, 5/8। এখন যদি আমরা 5 কে আবার 8 দ্বারা ভাগ করি, 5 একে 5, তাহলে হবে 3 বিয়োগ করলে, তাহলে আমরা লিখতে পারি 1/5/3। ভাই এখানে অ্যান্সার লিখতে পারবা 5/8, সমস্ত নিলে 1/5/3। তো আশা করি তোমরা এখানে অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। প্রথমে আমরা পেয়েছিলাম 1/18/13, পরেরটা পেয়েছিলাম 2/9/2, পরেরটা পেয়েছিলাম 1/5/3। আর যদি সমস্ত না নাও তাহলে ভাগ করার দরকার নেই, ওইখানে অ্যান্সার রাখবে। হ্যাঁ, তো এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ যখন তোমরা সৃজনশীল অঙ্ক করতে যাবা বইয়েরগুলা, তারপর পরীক্ষার জন্য বা বৃত্তি পরীক্ষার জন্য, তখন এই অঙ্কগুলা লাগবে। এগুলা না পারলে তুমি সৃজনশীল অঙ্কগুলা পারতে না। এই জন্য এগুলো আগে প্র্যাকটিস করতে হবে, ভালো করে শিখতে হবে। এনে বেশি না, প্রথমে হরের লসাগু বের করতে হবে, তারপর হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করতে হবে। আর নামতাগুলো যদি তুমি পারো তাহলে সহজে করতে পারো, বেশিক্ষণ লাগবে না এগুলো করতে। কেমন? তো আশা করি সবাই বুঝতে পেরেছো পরবর্তী অঙ্কগুলো সমাধান পেতে। হ্যাঁ, আমরা একেবারে তোমাদের প্রতি পৃষ্ঠা বাই পৃষ্ঠা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কোনো বিষয়ে সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।